হ্যালো ভিউয়ার্স, আমি সুরজিৎ। আর আপনাদেরকে আগেও বলেছি যে শুভম, ডায়মন্ড আর পূর্তি এই তিনটে রিনাউন্ড ডেভেলপারের যে প্রিমিয়াম রেসিডেন্সটা মহিষবাতান জাস্ট সেক্টর 5-এর নলওয়ান লেকের অপোজিটে, এই প্রিমিয়াম লোকেশনে যে 3 BHK আর 4 BHK ল্যাভিশ সাইজের কিছু রেসিডেন্সিয়াল অপশান নিয়ে চলে এসেছিল, সেই ক্রাউন অ্যাকোয়াভিউতে আজকে আমরা চলে এসেছি। তো আজকে আমরা আপনাকে দেখাবো যে এই প্রজেক্টের মিনিয়েচার মডেল ফ্ল্যাট আর এই প্রজেক্টের কিছু ইনসাইড আউট, যেগুলো এই প্রজেক্ট থেকে কত তাড়াতাড়ি আপনার সিটির EM বাইপাস থেকে শুরু করে এদিকে বিশ্ব বাংলা গেট, অথবা আপনি কি কত তাড়াতাড়ি এয়ারপোর্ট কানেক্ট করতে পারবেন, বা কিভাবে আপনি এই সেক্টর 5 যে IT হাবের কত কাছাকাছি থাকছেন। তো আর ইস্ট কলকাতার লার্জেস্ট লেক সাইডের আপনি এত কাছে আর একটা ল্যাভিশ প্রজেক্টে, যেটা 2025 সালে লঞ্চ করে গেছে, তো এরকম একটা লাক্সারি অপশানে কিভাবে আপনার ফিউচার রেসিডেন্স দেখবেন, তো সেটা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওর ফার্দার আমরা ডিসকাস করব। তো আসুন আমরা আগে মিনিয়েচারটা বুঝে নিই। তো এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা মহিষবাতান থেকে বিশ্ব বাংলা গেট অব্দি কানেক্ট করছে। তো এটা হচ্ছে সেই এন্ট্রান্স যেটা থেকে প্রিভিয়াসলি আইডিয়াল এখান থেকে এন্ট্রি করতো। আর আমাদের এখন যে প্রজেক্ট লোকেশনটা আমি আপনাদের নিয়ে যাব এন্ট্রান্স করে পেছনে, এই যে স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড এই এই যে পোর্শনটা থাকছে, এই পোর্শনটায় হচ্ছে ন্যাচারাল ওয়াটার বডিটা, যেটা 1000 একর লেক, যেটা ইস্ট কলকাতার একটা লার্জেস্ট লেক সাইট। তার সাথে আমরা চলে আসছি আমাদের প্রজেক্ট সাইটে। তো প্রজেক্ট সাইটে দুটো ন্যাচারাল ওয়াটার বডি প্রজেক্টের ভেতরেই থাকছে, তাছাড়া থাকছে 5টা টাওয়ার স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড। পাঁচটা টাওয়ার ছাড়া পুরো গ্রিনারিজ আর অ্যামিনিটিসে পুরো প্রজেক্টটা ভরা। আমি একটু কাছ থেকে দেখাতে বলবো, কিছু পার্কিং যেগুলো আউটসাইডে দেওয়া হয়েছে, তাছাড়াও কিছু গ্রিনারিজ, তার সাথে কিছু সিটিং এরিয়া, সিনিয়র সিটিজেন সিটিং এরিয়া, গ্রিনারিজ, আর পুরো প্রজেক্টের চারিদিক থেকে ড্রাইভওয়ে। আর আউটডোর অ্যামিনিটিস সব প্রজেক্টের মাঝখানে গ্রিনারিজের মধ্যেই দেওয়া হয়েছে। এটাই শেষ নয়, G+4 এখানে থাকছে MLCB পার্কিং, তারপরে থাকছে রেসিডেন্সিয়াল ব্লক, আর ছাদেও ক্লাব হাউস আর কিছু অ্যামিনিটিস রুফেও থাকছে। আমরা একবার চলে আসবো এই অংশটায়, যেখানে রুফে কিছু অ্যামিনিটিস দেওয়া আছে, আর ক্লাব হাউস, ব্যাংকোয়েট সব রুফে করা আছে। তো সমস্ত ফ্ল্যাট থেকে যাতে লেকের ভিউ হয়, এইরকম ভাবেই স্ট্র্যাটেজিক্যালি এটাকে ডিজাইন করানো হয়েছে। আর আপনার সাইড বাই সাইড ওপেন টেরেসও দেওয়া হয়েছে, সেটা আমরা এখানে দেখিয়েছি মিনিয়েচারে। সাইড বাই সাইড ওপেন টেরেসও দেওয়া হয়েছে। তো চলে আসুন, আমরা মিনিয়েচারটা দেখলাম, আমরা এবার একটা মডেল ফ্ল্যাট দেখে নেব। চলুন। তো চলে আসুন, আমরা একটা 3 BHK মডেল ফ্ল্যাট দেখছি। আমরা ঢুকেই দেখবো একটা স্পেসিয়াস লিভিং অ্যান্ড ডাইনিং। এই লিভিংটা যেটা মোটামুটি এখানে একটা 6 সিটার লিভিং দেখানো হয়েছে। তো এখানে আপনি স্পেসটা ইউটিলাইজ করলে আরো বড় সিট অ্যারেঞ্জমেন্ট এখানে করতে পারেন। তার সাথে থাকছে একটা ডাইনিং, এখানেও আপনাকে একটা 6 সিটারের ডাইনিং অ্যারেঞ্জমেন্টও দেখানো হয়েছে। তার সাথে আপনার ক্রস ভেন্টিলেশনের জন্য একটা ফুল সাইজের ব্যালকনি
যেটা আপনার ডাইনিং এর সাথে থাকবে। দেন এই লিভিং ডাইনিংটা থেকে আপনার বেডরুমটাকে একটু আলাদা করে দিয়েছে। এই প্যাসেজ থেকে এন্টার করলেই প্রথমে আপনার আমার লেফট হ্যান্ড সাইডে পড়বে কিচেন, যেটা যথেষ্ট স্পেস ইউটিলাইজেবল করা হয়েছে। আর এখানে একটা স্পেস আছে, আমি একবার ভিতরে আসতে বলবো, ভিতরে এসে দেখাতে বলবো। এখানে একটা স্পেস আছে, এটাকে একটা কাভার্ড ওয়ার্ড্রোব করে দেখানো হয়েছে, বাট আপনি আপনার পছন্দ মতন জায়গাটাকে ইউজ করতে পারেন। চলে আসুন, আমরা এবার চলে আসবো ফার্স্ট বেডরুম, যেটা ক্রস ভেন্টিলেশনের জন্য এখানে একটা ফুল সাইজের উইন্ডো। এটা সাইড বাই সাইড, কোনো জায়গায় উইন্ডো থাকবে, কোনো জায়গায় আবার আপনার টেরেসও থাকবে। এটা ফ্লোর টু ফ্লোর ডিপেন্ড করবে। তো 12.5 বাই 11.5 এই বেডরুমটা। তো এই বেডরুমটার পরে আমরা এখানে বেরিয়ে আসব এই পজিশনটায়। এখানে থাকবে আমাদের ফার্স্ট টয়লেট, যেটা পুরো ইটালিয়ান মার্বেল ফিনিশ, ওয়েট জোন আর ড্রাই জোনটাকে টোটালি আলাদা করা। এবং আমরা চলে আসব সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমও 10.5 বাই 12.5 একটা ফুল সাইজ বেডরুম, যেখানে একটা ওয়ার্ড্রোব বানিয়ে দেখানো হয়েছে। ওয়ার্ড্রোবের পরেও একটা যথেষ্ট স্পেস থাকছে রুমটায়, আর তার সাথে থাকছে একটা ফুল সাইজের উইন্ডো স্পেস। তো যেই স্পেসটাতে সেম সাইড বাই সাইড, ফ্লোর টু ফ্লোর, এখানে কোনো ফ্লোরে থাকবে টেরেস, কোনো ফ্লোরে উইন্ডো। আর এই উইন্ডোর সাথে ক্রস ভেন্টিলেশনের জন্য বেডের পাশেও একটা উইন্ডো স্পেস দেওয়া হচ্ছে। তো এবার আমরা চলে আসবো থার্ড বেডরুম, যেটা মাস্টার বেডরুম। সেটার সাথে থাকছে প্রথমত অ্যাটাচ টয়লেট, সেখানেও ড্রাই আর ওয়েট জোন আলাদা করে ইটালিয়ান মার্বেল ফিনিশিং এর সাথে ডিজাইন করা হয়েছে। তার সাথে থাকবে এই ল্যাভিশ বেডরুমটা, যেটা সাইজ 13.5 বাই 12.5। তো এই বেডরুমটার মধ্যে একটা কাভার্ড করে দেখানো হয়েছে যে তারপরও কতটা স্পেস থাকছে। তো ফ্লোর টু ফ্লোর, আমি বারবার বলছি, ফ্লোর টু ফ্লোর সাইড বাই সাইড ডিপেন্ড করবে যে কোনোটাতে থাকবে উইন্ডো, কোনোটাতে থাকবে টেরেস। তো অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট আর অ্যাজ পার ইয়োর ফ্লোর চয়েস এটা ডিপেন্ড করবে। তো আপনি যখন সাইট ভিজিট করবেন তখনই আমরা আপনাকে সেই কোন ফ্লোরে কোন বেডরুমের সাথে টেরেস আর কোন বেডরুমের সাথে উইন্ডো আসছে সেটা আমরা আপনার সাথে সেই সময় ডিসকাস করতে পারবো। তো চলে আসুন। আশা করি মিনিয়েচার মডেল ফ্ল্যাট আপনাদের ভালো লেগেছে। এই ল্যাভিশ এক্সট্রিমলি প্রিমিয়াম লোকেশনে এই প্রজেক্টের জাস্ট লোকেশনগুলো আমি আপনাকে বলে দিই। আমি একবার দেখাতে বলবো, আমার লেফট হ্যান্ড সাইডে এইখানে থাকছে পানাচ, যেটা পিএস এর পানাচ, যেটা আমরা যখন মহিষবাতান টু বিশ্ব বাংলা কানেক্ট করি তখন এই প্রজেক্টটাকে একদম প্রমিনেন্ট দেখতে পারি। আর তার পেছনে হচ্ছে আইডিয়াল অ্যাকোয়াভিউ, ঠিক আছে? জাস্ট এটাই হচ্ছে এর লোকেশন, যে আইডিয়াল অ্যাকোয়াভিউ আর পানাচের ঠিক মাঝামাঝি জায়গায় তৈরি হচ্ছে সুগম, পূর্তি আর ডায়মন্ডের এই প্রিমিয়াম রেসিডেন্সিয়াল লিভিং দ্য ক্রাউন। 5টা টাওয়ার, G+32, হিউজ রেসিডেন্সিয়াল। আর তার সাথে থাকছে ল্যাভিশ সাইজের ফ্ল্যাট, যার মধ্যে একটা 3 BHK আপনাদের অলরেডি আমি দেখিয়েছি। আর তাছাড়াও থাকছে 4 BHK এর কিছু অপশন। আর তাছাড়াও থাকছে আরো হিউজ স্পেসিয়াস বড় কিছু ফ্ল্যাট অপশনও। আর এইদিকে আমরা যেই প্রজেক্ট সাইটে রয়েছি তার ঠিক
বাঁদিকেই থাকছে এর মেন রাস্তা, আর এর ঠিক পেছনেই থাকছে যে 1000 একরের লেকের কথা বলছিলাম সেই লেক। আর যেহেতু এই মহিষবাতান লোকেশনে এই প্রজেক্টটা একদম তৈরি হচ্ছে, তো কানেক্টিভিটি সবারই কম বেশি জানা, বাট তাও আমি একটু কানেক্ট করিয়ে দিই। জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন সেক্টর 5, আর এদিকে 1 কিলোমিটার ডিস্টেন্সে পেয়ে যাবেন আপনি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বিশ্ব বাংলা গেট। তো কানেক্টিভিটির একদম চাদরের মধ্যে মোড়া এই প্রজেক্টটা। ইএম বাইপাস কানেক্ট করতে জাস্ট হার্ডলি 3 কিলোমিটার, যেটা পিছনের মানে নিকো পার্ক থেকে সেক্টর 5 এর পেছনের রাস্তা দিয়ে খুবই সহজে কানেক্ট করা যায়। তার সাথে থাকছে আপনি এখান থেকে জাস্ট 10 to 15 মিনিটসে পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্ট। আর মেট্রো কানেক্টিভিটি এই প্রজেক্টের জন্য খুবই সুবিধাজনক, কারণ বেশ কয়েকটা মেট্রো এই প্রজেক্টের সামনে থেকে যাচ্ছে। যেরকম আপনি এখান থেকে উইদিন 1 কিলোমিটারের মধ্যে টেকনোপলিস মেট্রো পেয়ে যাবেন। 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 2-3টে মেট্রো স্টেশন চলে আসবে আপনার, যেগুলো বিশ্ব বাংলা আর সেক্টর 5 এর মাঝামাঝি এরিয়ার মধ্যে পড়বে। এছাড়াও আপনি এই প্রজেক্টের সাথে যেরকম টাটা মেডিকেল সেন্টার থেকে শুরু করে সমস্ত নিউ টাউনের হসপিটালস গুলো আর স্কুলগুলো, যেগুলো এই প্রজেক্টের থেকে কানেক্টিভিটিতে খুব ইজি। যেহেতু এটা অলরেডি একটা হিউজ রেসিডেন্সিয়াল এরিয়া, যেহেতু পানাচ বা মার্লিন 4th 5th বা আইডিয়াল অ্যাকোভিউ অলরেডি হিউজ রেসিডেন্সিয়াল লোকজন এখানে থাকে। তো এখানের মানে বাজার বা অন্যান্য জিনিসের মানে ডেইলি নিডসের কোনো রকম কোনো শর্টেজ নেই, সব সময় সবকিছু খুবই ইজিলি এখানে অ্যাভেলেবেল। তো এই ল্যাভিশ প্রজেক্টে, এই ল্যাভিশ সাইজের ফ্ল্যাটে যে প্রিমিয়ামনেস সুগম অফার করছে, তো সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3 BHK 4 BHK অপশন। আর এই অপশনগুলো জাস্ট স্টার্ট হচ্ছে ক্লোজ টু 1.85 CR থেকে 3 BHK, অ্যান্ড দ্যাট বিয়ন্ড অনওয়ার্ডস, যেগুলো আপনি হায়ার ফ্লোরে গেলে বিভিন্ন রকম প্রাইস চেঞ্জ হবে। তো এরকম লাক্সারি আর স্পেসিয়াস লিভিং এ যদি আপনি আপনার ফিউচার হোম দেখেন, তো আমাদের দেওয়া নাম্বারে কল করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমরা আপনার জন্য নিয়ে আসবো এইরকম ধরনের আরো ভিডিও, যা আপনার ফিউচার রেসিডেন্স ডিসাইড করার জন্য অনেক হেল্পফুল হবে। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।